৮২ বছরের এক বৃদ্ধা মা কার্মেন নাভাস। গত ১ বছর ধরে তিনি কি করেননি? রোদ বৃষ্টি মাথায় নিয়ে এক জেল থেকে অন্য জেলে ছুটে বেরিয়েছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভির পর্দা, সব জায়গায় হাত জোড় করে শুধু একটা ভিক্ষাই চেয়েছেন, আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার নিরপরাধ ছেলেকে ছেড়ে দাও। তিনি জানতেন না তার ছেলে কোথায় আছে, কেমন আছে। জেল কর্তৃপক্ষ প্রতিবাদ তাকে তাড়িয়ে দিয়েছে, কোনো তথ্য দেয়নি। কিন্তু মায়ের মন তো নিরাশ হননি। আশায় বুক বেঁধেছিলেন একদিন তার ছেলে ঠিক ফিরে আসবে, এসে মাকে জড়িয়ে ধরবে। গত সপ্তাহে আদালতের ছোট্ট এক টুকরো কাগজ সেই মায়ের আকাশটাকে চিরকালের জন্য চুরমার করে দিল। সরকার থেকে জানানো হলো তার ছেলে ভিক্টর কুয়েরো আর বেঁচে নেই। এই ঘটনায় দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। সবচেয়ে নির্মম আর ভয়াবহ সত্যটা কি জানেন? ভিক্টর কুয়েরো আজ থেকে প্রায় ১ বছর আগে গত বছরের জুলাই মাসে জেলের ভেতর মারা গেছে। ১ বছর ধরে মৃত ছেলের মুক্তির জন্য দরজায় দরজায় মাথা ঠুকেছেন এই মা। সরকার তাকে জানায়নি, জেল কর্তৃপক্ষ তাকে জানতে দেয়নি। তবে কি অপরাধ ছিল তার ছেলের, সেটারও কোনো সদুত্তর পাওয়া যায়নি। গেল শুক্রবার ভেনেজুয়েলার মানুষ এই হতভাগা মায়ের পাশে এসে দাঁড়িয়েছে, তার সাথে কেঁদেছে। কিন্তু এই কান্না, এই সান্ত্বনা কি পারবে একজন মায়ের শূন্যকোল ফিরিয়ে দিতে? ভেনেজুয়েলার জেলগুলোতে আজও শত শত পরিবার তাদের প্রিয়জনদের ফেরার অপেক্ষায় দিন গুনছে। এই ঘটনা আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। মাসের পর মাস খোঁজাখুঁজির পর একজন মায়ের সন্তানকে এভাবে চিরতরে হারিয়ে ফেলার পরিণতি মেনে নেওয়া যায় না। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো মাকে না জানিয়েই তাকে কবর দেওয়া হয়েছে। এই ঘটনা আমাদের ক্ষুব্ধ ও মর্মাহত করেছে। আমরা মায়েরা আজ এখানে এসেছি অন্য এক মায়ের পাশে দাঁড়াতে। গির্জার দেয়ালে ঝুলছে ছেলের প্রতিকৃতি। ঈশ্বরের কাছে বিচারের আশায় ক্রুশ চিহ্ন এঁকে মোমবাতি জ্বালালেন শোকগ্রস্ত মা। ভিক্টর কুয়েরোর এই ট্র্যাজেডি যেন পুরো সমাজকে এক সুতোয় বেঁধেছে ভেনেজুয়েলার শাসন ব্যবস্থার বিরুদ্ধে। শেষ বিদায়ের এই প্রার্থনা কক্ষই এখন অধিকার আদায়ের মূল মঞ্চ। তবে পৃথিবীর কোনো মায়ের ভাগ্যে যেন এমন নির্মমতা আর না জোটে। মেহরাব অভি, ওয়ান ডিজিটাল ডেস্ক।